আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সর্বোচ্চ নেতার হজবানি, আমেরিকার যুগ শেষ হয়ে গেছে, নতুন ব্যবস্থা গড়ে তুলবে ইরান। পাসটুডে জানিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ মোস্তফা খামেনি মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ শেষ হয়ে গেছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলবে ইরান। এরপর জানাবো, গতরাতে মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন সন্ত্রাসী বাহিনী গত 10 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তাদের অবৈধ ও অযৌক্তিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সর্বশেষ গত 48 ঘণ্টায় হরমুজ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক প্রক্রিয়া চলাকালে এই আগ্রাসী কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, যা থেকে আবারও ইরানি জাতি এই অঞ্চলের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে যুদ্ধে ইরান বিজয় জানালো ব্রিটিশ সাংবাদিক হাস্ট। ব্রিটিশ সাংবাদিক ডেভিড হাস্ট লিখেছেন যে ইরান বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। বশ্যতার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আরব বিশ্বের জন্য একটি শক্তিশালী বার্তা। ট্রাম্প বা নেতানিয়াহু কেউই ইসলামী প্রজাতন্ত্রের কাছে পরাজিত হওয়া ছাড়া তাদের চোখে চোখ রেখে অন্য কিছু করার দাবি করতে পারবে না। এবারে জানাবো, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে তুরস্ক, বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রস্তুত আঙ্কারা। আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন তিনি। পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেছেন, আলোচনায় যাতে ইতিবাচক ফল দেয় সেজন্য তুরস্ক সব ধরনের সমর্থন অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে জানিয়েছেন যে আঞ্চলিক শান্তি বা স্থিতিশীলতা নিশ্চিত করতে আঙ্কারা ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে কাজ করছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপির পানি সম্পদ মন্ত্রী 32 লক্ষ টাকার গরু নিয়ে তোলপাড়, জবাব দিল তার ছেলে। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিএনপির শহীদুদ্দিন চৌধুরী 32 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, অথচ একজন মন্ত্রীর বাৎসরিক বেতন 42 লক্ষ টাকা। আর বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র 3 মাস। 3 মাসে তিনি হয়তো সর্বোচ্চ 9 লক্ষ টাকায় আয় করেছেন। তাহলে 32 লক্ষ টাকার গরু কি করে কিনলেন সেসব বিষয়ে প্রশ্ন তুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতার হজবানি, আমেরিকার যুগ শেষ, নতুন ব্যবস্থা গড়তে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মোস্তফা খামেনি মুসলিম দেশগুলোর জন্য সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন এবং মার্কিন আধিপত্যের বাইরে থেকে একটি নতুন আঞ্চলিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। পূর্ণাঙ্গ হজবানি এখানে তুলে ধরা হল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাব্বাইক, ইন্নাল হামদা অন নিমাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, আমি তোমার আহ্বানে সাড়া দিচ্ছি, তোমার কোনো শরিক নেই। সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত কর্তৃত্ব ও ক্ষমতা তোমার পক্ষ থেকে এবং সবই তোমার। এই বছরের হজ মৌসুমে আবারও উপস্থিত হয়েছে ইসলামী উম্মার হাজিরা। ইবাদতের ইহরাম পরিধান করে তালবিয়া
পাঠ করেছেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, যাতে তারা বাস্তবাদী ও পার্থিক জীবন থেকে আল্লামুখী ও সৌভাগ্যময় জীবনের দিকে হিজরত করতে পারেন, এমন এক তাওহীদি জীবন যা মহান আল্লাহ ইবাদতকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং আল্লাহর সঙ্গে শরিক করা মিথ্যা উপহাস্যদের প্রত্যাখ্যান, অস্বীকার এবং বর্জনের উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই হিজরতের সুযোগ কেবল এই বছরের বাইতুল্লাহর জিয়ারতকারী এবং হাজিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বজুড়ে। গতরাতে মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি পাস্টুরে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন সন্ত্রাসী বাহিনী গত 10 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে তাদের অবৈধ ও অযৌক্তিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং বিশেষ করে 48 ঘণ্টায় হরমুজ গান অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক প্রতিক্রিয়া চালালেও এই আগ্রাসী কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যা থেকে আবারও ইরানি জাতি ওই অঞ্চলের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মার্কিন সরকারের বেপরোয়া মনোভাবের প্রকাশ পেয়েছে। আরও এটা প্রমাণিত হয়েছে যে মাঠ, রাজপথ ও কূটনৈতিক এই 3 ক্ষেত্রেই মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইরানি জাতি রুখে দাঁড়িয়েছে। সংবাদ পাস্টুডে মার্কিন যুক্তরাষ্ট্রের যতই সন্ত্রাসী কর্মকাণ্ড হোক না কেন সেগুলোকে রুখে দাঁড়িয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এটি সবার জন্য আসলে বড় ধরনের কোনো ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং সেগুলো সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। পুরো বিশ্ব জুড়ে যে ধরনের সন্ত্রাসবাদ আমেরিকা শুরু করেছে, ইরানের উপর নতুন আক্রমণ চালিয়ে তারা যেটা শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দিয়েছে। পুরো পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের একদম সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেছে। এখন তারা চাইলেও আর কোনো কিছু করতে পারছে না, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যুদ্ধে ইরান বিজয়, ব্রিটিশ সাংবাদিক হাস্টের বিশ্লেষণ। আলহামদুলিল্লাহ, এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের কাছে গোহারা হেরে গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যে আশা নিয়ে ইরানের বুকে আক্রমণ চালিয়েছিল সেই আশা পুরোদমে একদম নস্যাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম রুখে দিয়েছে। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে যুক্তরাষ্ট্র তারা এই যুদ্ধে জয়লাভ করেছে, বরং যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এবং তারা ইরানের কাছে